ব্রাজিলের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের গল্পটি কি এখনও লেখা বাকি? নেইমার জুনিয়র কি আরও একবার গায়ে তুলবেন সেই বিখ্যাত হলুদ জার্সি? আর কার্লো আঞ্চেলত্তি কি ইতিমধ্যেই এমন এক নতুন প্রজন্মের তারকা তৈরি করছেন যারা ব্রাজিলকে আবারও দক্ষিণ আমেরিকার ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে সক্ষম? 2026 ফিফা বিশ্বকাপের হতাশার পর ব্রাজিলের জাতীয় দল এখন এক নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছে। আর এবার প্রতিটি সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ইতোমধ্যেই তাদের নজর দিয়েছে একটি বড় লক্ষ্যের দিকে, 2028 কোপা আমেরিকা জয়। আর এই লক্ষ্যই ব্রাজিলের প্রধান কোচ হিসেবে কার্লো আঞ্চেলত্তির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তাহলে আঞ্চেলত্তির পরিকল্পনা আসলে কি? কোন কোন খেলোয়াড় আবার জাতীয় দলে ফিরতে পারেন? আর নেইমার কি সত্যিই শেষবারের মতো প্রত্যাবর্তন করতে পারেন? চলুন আমরা জেনে নেই এখন পর্যন্ত সামনে আসা সব তথ্য। 2026 ফিফা বিশ্বকাপ শেষ হবার পর ব্রাজিল প্রবেশ করেছে এক নতুন অধ্যায়ে। টুর্নামেন্টের হতাশায় আটকে না থেকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন রিপোর্টেডলি একটি দীর্ঘমেয়াদী পুনর্গঠন প্রকল্প নিয়ে কাজ করছে। তাদের প্রধান লক্ষ্য একটাই, 2028 কোপা আমেরিকার ট্রফি জয় এবং এমন একটি দল তৈরি করা যারা 2030 ফিফা বিশ্বকাপেও আবারও শিরোপার জন্য লড়াই করতে পারে। কার্লো আঞ্চেলত্তির সামনে এখন তার কোচিং কেরিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাকে ব্রাজিলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, নতুন প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দিতে হবে এবং অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি শক্তিশালী দল তৈরি করতে হবে। তবে একটি প্রশ্ন এখনও ব্রাজিলের ফুটবল মহলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিচ্ছে, নেইমার জুনিয়র কি আবার জাতীয় দলে ফিরবেন? বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর অনেক ভক্তই মনে করেছিলেন ব্রাজিলের জার্সিতে তারা নেইমারের শেষ ম্যাচ দেখে ফেলেছেন। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট বলছে নেইমারের গল্প হয়তো এখনও শেষ হয়নি। বর্তমানে নেইমার যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন এবং ফুটবল থেকে কিছুটা বিরতি উপভোগ করছেন। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তাকে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দিচ্ছে না, বরং সিবিএফ চাইছে নেইমার ফুটবল থেকে দূরে নিজের সময় উপভোগ করুন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠুন এবং যখন নিজেকে সম্পূর্ণ প্রস্তুত মনে করবেন তখনই সম্ভাব্য প্রত্যাবর্তনের কথা ভাবুন। যদিও নেইমার বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিয়েছেন, তবুও ব্রাজিলের অনেক সাবেক কিংবদন্তি ও ফুটবল ব্যক্তিত্ব মনে করেন জাতীয় দলের হয়ে নেইমারের এখনও কিছু অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে। তারা 2028 কোপা আমেরিকায়, এমনকি সম্ভব হলে 2030 ফিফা বিশ্বকাপেও তাকে আবার দেখতে চান। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে 2028 সালের টুর্নামেন্টে নেইমারের প্রত্যাবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নেইমার পুরোপুরি ফিট থাকলে কি করতে পারেন তা সবাই জানে। কেরিয়ারের এই পর্যায়েও তিনি এমন কয়েকজন খেলোয়াড়ের একজন যারা এক মুহূর্তের অসাধারণ প্রতিভা দিয়ে একটি ম্যাচের ফলাফল বদলে দিতে পারেন। তার সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব ও অভিজ্ঞতা ব্রাজিলের তরুণ দলের জন্য অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। অবশ্যই সবকিছু নির্ভর করছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, নেইমারের ফিটনেস এবং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ভেঙে আবার ফেরার ইচ্ছা। এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি, তবে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা দিন দিন আরও বাড়ছে। তবে নেইমারই একমাত্র খেলোয়াড় নন যাকে ব্রাজিলের জাতীয় দলে ফেরার সম্ভাব্য তালিকায় দেখা হচ্ছে। আরেকটি বড় নাম হল রদ্রিগো। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড 2026 বিশ্বকাপ আগে দুর্ভাগ্যজনকভাবে চোটে পড়েন, ফলে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলতে পারেননি। এটি ছিল রদ্রিগো এবং ব্রাজিল উভয়ের জন্যই একটি বড় ধাক্কা, কারণ আঞ্চেলত্তির আক্রমণভাগের পরিকল্পনায় রদ্রিগোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা ছিল। তবে সুখবর হল রদ্রিগো এখন তার চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং 2028 কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তিনি নিজের সেরা ফর্ম ফিরে পান তাহলে রদ্রিগো আবারও ব্রাজিলের সবচেয়ে বিপজ্জনক আক্রমণভাগের অস্ত্রগুলোর একজন হয়ে উঠতে পারেন। ব্রাজিলিয়ান সমর্থকদের আরেকটি বড় আশা হলেন এস্তেবাও উইলিয়ান। বিশ্বকাপের অনেক আগেই এস্তেবাও নিজেকে বিশ্বের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। অনেকেই বিশ্বাস করতেন ব্রাজিলের বিশ্বকাপ দলে তিনি অন্যতম বড় তারকা হয়ে উঠবেন, কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে চোট তাকে ছিটকে দেয়। এতে কার্লো আঞ্চেলত্তির পরিকল্পনায় বড় ধাক্কা লাগে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী চোটে পড়ার আগে এস্তেবাওর সৃজনশীলতা এবং আক্রমণাত্মক দক্ষতাকে কেন্দ্র করে আঞ্চেলত্তি বেশ কয়েকটি সামরিক পরিকল্পনা তৈরি করেছিলেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে তাকে হারানো ব্রাজিলের আক্রমণভাগের বিকল্পগুলোকে অনেকটাই দুর্বল করে দেয়।
এখন 2028 কোপা আমেরিকা এবং 2030 বিশ্বকাপ সামনে রেখে আনচেলত্তি এস্তেবাওকে ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ নেতাদের একজন হিসেবে দেখছেন বলে ধারণা করা হচ্ছে। যদি তিনি সুস্থ থাকেন তাহলে ব্রাজিলের একাদশে এস্তেবাও প্রথম দিকের নামগুলোর একজন হতে পারেন। এরপর রয়েছে সাভিনিওর নাম। ব্রাজিলের ভবিষ্যতের জন্য এই তরুণ প্রতিভাটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। জাতীয় দলের হয়ে খেললেই সাভিনিও তার অসাধারণ সম্ভাবনার ঝলক দেখিয়েছেন। গত কয়েক বছরে একাধিকবার জাতীয় দলে ডাক পেলেও দলে জায়গা পাওয়ার তীব্র প্রতিযোগিতার কারণে অনেক সময় তাকে চূড়ান্ত স্কোয়াডের বাইরে থাকতে হয়েছে। তবে আনচেলত্তি যদি আরও তরুণ ও গতিশীল একটি দল গড়ে তুলতে চান তাহলে সাভিনিওর নিয়মিতভাবে ব্রাজিল দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হয়েছে। তার গতি, ড্রিবলিং দক্ষতা এবং একের বিপরীতে এক পরিস্থিতিতে আত্মবিশ্বাস সবকিছুই তাকে ব্রাজিলের পছন্দের উইঙ্গার হয়ে যাওয়ার জন্য আদর্শ করে তুলেছে। আরেকজন খেলোয়াড়কে ঘিরে ব্রাজিলে ব্যাপক উত্তেজনা রয়েছে। তিনি হলেন জোয়াও পেদ্রো। অনেক ব্রাজিলিয়ান সমর্থক মনে করেন রোনালদো নাজারিওর যুগের পর দীর্ঘদিন ধরে চলে আসা ব্রাজিলের নাম্বার 9 সমস্যার সমাধান অবশেষে জোয়াও পেদ্রো করতে পারেন। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন। ক্লাব পর্যায়ে তার পারফরম্যান্স সমর্থক এবং বিশেষজ্ঞদের মুগ্ধ করেছে। বিশেষ করে চেলসির হয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স দিয়ে তিনি নিজেকে একজন নির্ভরযোগ্য আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফিফা ক্লাব বিশ্বকাপে তার পারফরম্যান্স তার খ্যাতিকে আরও শক্তিশালী করেছে। ফলে অনেকেই মনে করছেন ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনায় জোয়াও পেদ্রোর কেন্দ্রীয় ভূমিকা পাওয়া উচিত। কিছু রিপোর্টে এমনও দাবি করা হয়েছিল যে নেইমারকে ঘিরে সামরিক পরিকল্পনার কারণে আগের কিছু স্কোয়াডে জোয়াও পেদ্রোর পর্যাপ্ত সুযোগ পাননি। সেই রিপোর্ট কতটা সত্য তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে এখন জোয়াও পেদ্রো ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক চক্রে আক্রমণ ভাগের নেতৃত্ব দেওয়ার অন্যতম প্রধান প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে ব্রাজিলের পুনর্গঠন প্রকল্প এখানেই শেষ নয়। মিডফিল্ডার আন্দ্রেকেও কার্লো আনচেলত্তি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। বেশ কয়েকটি ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি তার বুদ্ধিমত্তা, ঠান্ডা মাথায় খেলার ক্ষমতা এবং মিডফিল্ড নিয়ন্ত্রণের কারণে আনচেলত্তি তাকে আবার স্কোয়াডে ফিরিয়ে আনতে আগ্রহী। যখন ব্রাজিল তাদের দলকে নতুন করে সাজাচ্ছে তখন আন্দ্রের মতো খেলোয়াড়রা অভিজ্ঞ তারা এবং নতুন প্রজন্মের প্রতিভাদের মধ্যে প্রয়োজনীয় ভারসাম্য তৈরি করতে পারেন। এই পরিচিত নামগুলোর বাইরেও আগামী কয়েক মাসে ব্রাজিল বেশ কিছু নতুন তরুণ প্রতিভাকে জাতীয় দলে সুযোগ দিতে পারে। রিপোর্ট অনুযায়ী আনচেলত্তি এমন একটি দল তৈরি করতে চান যেখানে থাকবে প্রচুর শক্তি, প্রযুক্তিগত দক্ষতা এবং মানসিক দৃঢ়তা। এমন খেলোয়াড়দের নিয়ে তিনি দীর্ঘমেয়াদে ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে চান। সেপ্টেম্বর এবং অক্টোবরে আসন্ন আন্তর্জাতিক বিরতিগুলো যেখানে প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকতে পারে এই খেলোয়াড়দের পরীক্ষা করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করতে পারে। প্রতিটি ম্যাচ আনচেলত্তিকে জানাবে কারা ব্রাজিলের দীর্ঘমেয়াদী প্রকল্পে জায়গা পাওয়ার যোগ্য। একই সময়ে কার্লো আনচেলত্তির উপরও প্রাপ ক্রমশ বাড়ছে। যদিও তার চুক্তি রিপোর্টেডলি 2030 সাল পর্যন্ত রয়েছে, তবুও সামনে তার পথ মোটেও নিশ্চিত নয়। অনেক ব্রাজিলিয়ান ফুটবল বিশেষজ্ঞ মনে করেন 2028 কোপা আমেরিকা আনচেলত্তির ব্রাজিল অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পরিণত হতে পারে। যদি ব্রাজিল প্রত্যাশা অনুযায়ী ভালো পারফর্ম করতে না পারে অথবা টুর্নামেন্টে ব্যর্থ হয় তাহলে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে পারে। বিশ্বকাপের হতাশার পর থেকেই ইতালীয় এই কোচের ঘিরে সমালোচনা অব্যাহত রয়েছে। কেউ কেউ মনে করেন ব্রাজিলের উচিত আবার একজন ব্রাজিলিয়ান কোচ নিয়োগ করা। তাদের যুক্তি, কোনো বিদেশি কোচের অধীনে ব্রাজিল কখনো বিশ্বকাপ জিততে পারেনি। অন্যদিকে অনেকে মনে করেন আনচেলত্তিকে তার পুনর্গঠন প্রক্রিয়া শেষ করার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আরও সময় দেওয়া উচিত। সবশেষে বলা যায় 2028 কোপা আমেরিকা শুধুমাত্র আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়। এটি হতে পারে ব্রাজিলের আবার মহিমায় ফেরার সূচনা অথবা সাম্প্রতিক ইতিহাসের আরও একটি হতাশাজনক অধ্যায়। নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন, রদ্রিগো ও এস্তেবাওর মতো চোট থেকে ফেরা তারকারা, সাভিনিও, জোয়াও পেদ্রো এবং আন্দ্রের মতো তরুণ প্রতিভাদের উত্থান এবং কার্লো আনচেলত্তির সামরিক পরিবর্তন সবকিছু মিলিয়ে এটি বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় প্রকল্পে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে ব্রাজিলিয়ান সমর্থকরা এখন অপেক্ষা করছেন এই উচ্চাভিষী পুনর্গঠন কি শেষ পর্যন্ত সেলেসাওকে আবার দক্ষিণ আমেরিকার ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে পারবে, আর 2030 বিশ্বকাপের জন্য কি তৈরি হবে একটি শক্তিশালী দল? এখন আপনার মতামতের পালা। আপনি কি মনে করেন কার্লো আনচেলত্তি ব্রাজিলকে 2028 কোপা আমেরিকার শিরোপা জেতাতে পারবেন? আপনার কি মনে হয় নেইমারের উচিত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ভেঙে শেষবারের মতো ব্রাজিলের হয়ে মাঠে নামা,
নাকি ব্রাজিলের উচিত সম্পূর্ণ নতুন একটি প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে সামনে এগিয়ে যাওয়া? আপনার মতামত নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে ব্রাজিল জাতীয় দলের সর্বশেষ খবর আপনার চোখ এড়িয়ে না যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটে।